নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানবেন সোনি A7 সিরিজের ক্যামেরা কতটা পপুলার ক্যামেরা। আর A7 সিরিজের যে ক্যামেরাগুলো আমরা অ্যাজ এ হাইব্রিড ক্যামেরা কনসিডার করি। মানে আপনি এটা দিয়ে ভিডিও অ্যাজ ওয়েল অ্যাজ ফটো ক্লিক করতে পারবেন। আর সোনি A7 III আর A7 IV কতটা পপুলার সেটা আলাদা করে বলার দরকার নেই। আর সোনি A7 রিলিজ হয়েছিল 2021 এর এন্ডে, আর স্টিল ইন 2026 ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যামেরা। আর এখন রিলিজ হয়ে গেছে সোনি A7 IV এর সাকসেসর ভার্জন সোনি A7 Mark V। আর আজকে এই ভিডিওটাতে এই সোনি A7 Mark V নিয়ে আমরা ডিসকাস করব। আর এই ক্যামেরাটা দেখে নেবো কুইক একটা আনবক্সিং, আর এই ক্যামেরার সাথে আমরা কী পাচ্ছি, আর কিছু ফিচার্স এই ক্যামেরাটার, আর এই ক্যামেরাটার কি ডিফারেন্স A7 IV এর থেকে সেটা নিয়েও কথা বলবো। আর সোনি A7 Mark V হলো একটা 33 মেগাপিক্সেলের ফুল ফ্রেম সেন্সর ক্যামেরা, আর এটা হলো একটা পার্শিয়াল স্ট্যাক সেন্সর ক্যামেরা। তো চলুন দেখে নিই এটার একটা কুইক আনবক্সিং। আর যদি আপনারা চ্যানেলে প্রথম হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি এরকম টাইপের ভিডিও আপলোড করলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো চলুন দেখে নিই এই ক্যামেরাটার একটা আনবক্সিং। এটা হলো এই ক্যামেরাটার বক্স। তো দেখতে পাচ্ছেন অন্যবারের থেকে এই বক্সটা একটু ডিফারেন্ট। আগে আমরা ব্ল্যাক কালারের বক্স পেতাম, এখন এটা হোয়াইট কালারে। দেখেই বোঝা যাচ্ছে এটা রিসাইকেলড মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ক্যামেরাটায় আমরা এখানে দেখতে পাচ্ছি 2+1 ইয়ারের ওয়ারেন্টি পাবো, যেটা কিনা আমরা 1 বছরের ওয়ারেন্টি এক্সট্রা পাবো যদি আমরা এই ক্যামেরাটাকে রেজিস্টার করি ওদের সাইটে। আর এর সাথে আমরা পেয়ে যাব একটা বান্ডেলড এক্সটার্নাল চার্জার BCQ-Z1। তো চার্জারটা হলো এই চার্জারটা, এটা আমরা পেয়ে যাব অ্যাবসলিউটলি ফ্রি এটার সাথে। তো এটার মধ্যে আপনি ব্যাটারিটাকে প্লেস করে এটাকে চার্জ করতে পারবেন, এই ক্যামেরাটার ব্যাটারিটাকে। আর তাছাড়া যদি এই বক্সটাকে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সোনি A7 V এর ক্যামেরাটার পিকচার একটা। আর তাছাড়া এখানে A7 V মেনশন করা আছে, এখানে কিছু প্রাইস আর বাকি যা যা ইনবক্স কন্টেন্ট সব কিছু মেনশন করা আছে। আর এটা হলো মাউন্টের 35mm ফুল ফ্রেম ক্যামেরা। তো এবার এই ক্যামেরাটাকে আনবক্স করব আর দেখব এর বক্স কন্টেন্ট কী আমরা পাচ্ছি। আর বক্স ওপেন করতে না করতেই আমরা দেখতে পাচ্ছি কিছু পেপারস এখানে মেনশন করাই আছে, 2+1 ইয়ারের ওয়ারেন্টি, যেটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম। তাছাড়া এখানে কিভাবে আপনারা রেজিস্টার করবেন ক্যামেরাটাকে ওয়ারেন্টি পাওয়ার জন্য, সেটার পুরো কমপ্লিট স্টেপ এখানে মেনশন করা আছে, চাইলে এই প্যাম্পলেটটা আপনারা রেফার করতে পারেন। তাছাড়া এই ক্যামেরাটার সাথে রেকমেন্ডেড কার্ড কি, তো এই ক্যামেরাটা CF Express Type A কার্ড সাপোর্ট করে, তো রেকমেন্ডেড কার্ড কি সেই সব কিছু মেনশন করা আছে। আর এখানে আমরা কিছু কাগজ পেয়ে যাচ্ছি, আর এটা হলো ওয়ারেন্টি কার্ড। আর আমি যেই শপটা থেকে এই ক্যামেরাটা পারচেস করেছি সেটার স্ট্যাম্প ন্যাশনাল ফটোগ্রাফিক্স। সো এটা হলো এই ওয়ারেন্টি ইনফরমেশন। আর যদি আমরা এই বক্সটাকে ওপেন করি, তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ক্যামেরা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছি, যেটাতে কিনা A7 V এর ব্র্যান্ডিং আছে। একটা ব্যাটারি পাচ্ছি। তো আপাতত আমরা এটা এখন A7 V এর সাথে একটাই ব্যাটারি পাচ্ছি। এখন যদি আপনারা A7 IV বা অন্য কিছু ক্যামেরা কিনতে যান, এখানে তখন অফার চলছে, সেখানে আপনারা মাল্টিপল ব্যাটারি পেতে পারেন। বাট অ্যাট প্রেজেন্ট আমরা এটার সাথে একটাই ব্যাটারি পাচ্ছি। তো এটা হলো NP-FZ100 ব্যাটারি। তো দেখতেই পাচ্ছেন এখানে মেনশন করা আছে NP-FZ100। তো এটা মেনলি আমাদের মানে সোনির যা যা হাই এন্ড ক্যামেরা আছে A7 V, তো এটাতে A7 V এ এটা ইউজ হচ্ছে। তাছাড়া A7R5, A9 বা বাকি যাদের A7, S3 সবেতেই এই ব্যাটারিটা ইউজ হয়। আর এই ব্যাটারিটা খুবই ডিসেন্ট ব্যাটারি, আর এর ব্যাটারি লাইফও অনেকটাই ভালো। এইবার দেখব আমরা অ্যাকচুয়াল ক্যামেরা বডিটাকে। এটা হলো এর মধ্যে আছে হলো অ্যাকচুয়াল ক্যামেরা বডিটা। তো আমি বাকি যা যা জিনিস আছে সেগুলোকে আমরা সাইড করে রাখবো আর দেখব এর অ্যাকচুয়াল বডিটা। সো এবার আমরা এর বডিটাকে বার করব। সো এটা হলো এই ক্যামেরাটার বডি। তো দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম লুক অ্যান্ড ফিল দিচ্ছে ক্যামেরাটা। তো দেখতে মোটামুটি এটা A7 IV এর মতনই, বাট তাছাড়াও অনেক কিছু ডিফারেন্স আছে। তো এখানে টপেই দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে A7 V এর ব্র্যান্ডিং। আর তাছাড়া এই যেই ডিসপ্লেটাও আগের থেকে মানে A7 IV এর থেকে একটু ইনক্রিজ করেছে। আর তাছাড়া আমরা এটাতে একটা স্ক্রিন পাচ্ছি, যেটা কিনা 4 অ্যাক্সিস স্ক্রিন। এটাকে আপনারা চাইলে যে কোনো অ্যাঙ্গেলে আপনারা রোটেট করতে পারবেন। যদি এরমভাবে রাখেন তাহলে এটা আপনি রোটেট করতে পারছেন। তাছাড়া আপনি যদি কোনো লোয়ার অ্যাঙ্গেল শট নিতে চান, তাহলেও এই স্ক্রিনে দেখে আপনারা এইভাবে শট নিতে পারবেন। সো এই স্ক্রিনটা এটার
এই ক্যামেরাটা খুবই বড় অ্যাডভান্টেজ, আর দেখতেই পাচ্ছেন গ্রিপটা অনেকটাই ভালো। এই ক্যামেরাটা যদি ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ক্যামেরাটা সোনি A7 IV এর মতন দেখতে হলেও কিছু কিছু ডিফারেন্স আছে। এই ক্যামেরাটা আপনারা পেয়ে যাবেন 4 অ্যাক্সিস ডিসপ্লে, মানে এই ডিসপ্লেটাকে আপনি যে কোনো অ্যাঙ্গেলে সেট করতে পারবেন, সে লোয়ার অ্যাঙ্গেল শট হোক অথবা আপনি যদি নিজেকে শ্যুট করেন বা আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, তাহলে আপনারা ক্যামেরাটাকে সামনে রেখে আপনারা স্ক্রিনটাকে ফ্লিপ করে শ্যুট করতে পারবেন। তাছাড়াও এটাতে বেটার গ্রিপ দেওয়া হয়েছে, যাতে কিনা আপনারা যদি একটু বাল্কি লেন্স এটার মধ্যে অ্যাটাচ করেন, তাহলে অনেকক্ষণ ধরে ক্যামেরাটাকে হ্যান্ডে ধরে রাখেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তাছাড়া এটা যেই মানে অন স্ক্রিন ডিসপ্লেটা আছে বা এটা যে ইন্টারনাল ডিসপ্লেটা প্রোভাইড করা হয়েছে, এটা সোনি A7 IV এর থেকে একটু বড়। আর তাছাড়া এটাতে ওয়েদার সিলিংও আছে, তাই জন্য ডাস্ট নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আর যদি আমরা এর স্লটের কথা বলি, তো এইখানে যদি আমরা ওপেন করি লেফট সাইডে, এখানে আমরা একটা ফুল HDMI স্লট পেয়ে যাচ্ছি। আপনারা যদি চান এক্সটার্নাল মনিটর এটার সাথে কানেক্ট করতে পারেন। এটার উপরে আমরা এখানে একটা মাইক্রোফোনের জ্যাক পেয়ে যাচ্ছি, যেটা আপনারা এক্সটার্নাল অডিও যদি রেকর্ড করতে চান এইটার সাথে কানেক্ট করে আপনারা রেকর্ড করতে পারেন। তাছাড়া আমরা এখানে অডিও মনিটরিংয়ের জন্য হেডফোন জ্যাক পাচ্ছি, আর এইখানে আমরা দুটো টাইপ সি কেবল পাচ্ছি ফর চার্জিং আর ডেটা ট্রান্সফার। সো এই হলো এর স্লটস। আর নিচে যদি দেখি, আমরা একটা 1/4 ইঞ্চের থ্রেড পাচ্ছি, যেটা কিনা আমরা ট্রাইপডে মাউন্ট করতে পারবো। আর এটা হলো আমাদের ব্যাটারি স্লট, আমরা ব্যাটারিটাকে এখানে অ্যাটাচ করে দেবো। আর এখানে যদি দেখেন, এটার কার্ড স্লট আছে, তো এটা যদি আপনারা এখানে পুল ডাউন করেন আর এখানে পুশ করেন, এখানে কার্ডের স্লট দেখতে পারবেন। তো এখানে ডুয়েল কার্ড স্লট সাপোর্ট করে, আপনারা দুটো মেমোরি কার্ড মানে UHS 2 কার্ড লাগাতে পারেন, অথবা একটা CF এক্সপ্রেস টাইপ A কার্ড আর একটা UHS 2 কার্ড লাগাতে পারেন। যদি এই ক্যামেরাটার সেন্সর আর ইমেজ কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ক্যামেরাটা ইউজ করা হয়েছে একটা 33 মেগাপিক্সেলের ফুল ফ্রেম পার্শিয়ালি স্ট্যাক সেন্সর, আর এটার ডাইনামিক রেঞ্জ আর কালার সাইন্স খুবই ভালো। আর এই ক্যামেরাতে স্কিন টোন আপনারা খুবই ন্যাচারাল পাবেন, আর লো লাইট পারফরমেন্সও এই ক্যামেরাটার অসাধারণ। আপনাদের কিছু আমি স্যাম্পল শটও দেখাবো এই ক্যামেরাটা দিয়ে ক্যাপচার করা। এই ক্যামেরার যদি বাটনস অ্যান্ড লেআউটের কথা বলি, যদি আমরা উপরের দিকে দেখি, আমরা একটা রোটেটিং ডায়াল পেয়ে যাচ্ছি, যেটা দিয়ে কিনা আমরা বিভিন্ন মোড সিলেক্ট করতে পারবো। এখানে ম্যানুয়াল, শাটার প্রায়োরিটি, অ্যাপারচার প্রায়োরিটি দেখছেন, আর আপাতত আমি এটাকে ম্যানুয়ালি রাখছি। তাছাড়া এটাতে একটা অন অফ সুইচ আছে, যেটা দিয়ে আমরা ক্যামেরাটাকে অন আর অফ করতে পারবো। আর এটাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভিডিও রেকর্ডিং অন অফ বাটন। আর এখানে আমরা বিভিন্ন কাস্টম বাটন পাচ্ছি, তো আমরা ক্যামেরার মধ্যে গিয়ে বিভিন্ন কাস্টম বাটন সেট আপ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন C3, C2 আর C1 আছে। আর তার ছাড়া এখানে আমরা যদি ডিফারেন্ট মোডে সুইচ করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন ফটো মোড, ভিডিও মোড অ্যান্ড SNQ মোড আছে। তো এটাকে প্রেস করে আমরা এটাতে ভিডিও মোড দেন SNQ মোডে টগল করতে পারবো। আপাতত আমি এটাকে ফটো মোডেই রেখে দিলাম। তাছাড়া এখানে বিভিন্ন ডায়াল আছে, সেই ডায়ালে আপনারা সেট আপ করতে পারবেন। এখানে একটা ডায়াল আছে, এটা আপনার শাটার স্পিড বা যে কোনো আপনারা কিছু কাস্টমাইজ করতে পারেন। এটাকে একটা হুইল আছে, এই সামনে আমাদের একটা ফ্রন্ট হুইল আছে, এটা দিয়েও আপনারা সেট আপ করতে পারেন। আর এখানে আপনারা আরেকটা হুইল পেয়ে যাচ্ছে। সাপোজ আপনারা যদি এক্সপোজার এটা দিয়ে সেট আপ করেন, যে আপনারা এক্সপোজার লক করতে চান, তাহলে এই বাটনটা যদি আপনারা প্রেস করে দেন, ফার্দার এই হুইলটা রোটেট করবে না। অনেক সময় হয় কি আমাদের হাত লেগে হুইলটা ঘুরে যায়। তো তাছাড়া এখানে অটো ফোকাস অন অফের একটা বাটন পেয়ে যাচ্ছেন, এখানে একটা জয়স্টিক পেয়ে যাচ্ছেন, এখানে একটা ফাংশন বাটন পেয়ে যাচ্ছেন, এখানে প্রিভিউ করার জন্য একটা বাটন পেয়ে যাবেন, আর ডিলিট করার জন্য, অটো ফোকাসের জন্য একটা বাটন পেয়ে যাচ্ছেন, এখানে মেনু বাটন। তো ওভারঅল যদি দেখি, এটার মানে কাস্টমাইজেশনটা খুবই ভালো, বাটন প্লেসমেন্টও ভালো, আর আমরা একটা সলিড গ্রিপ পাচ্ছি। যদি আমরা এটাকে অনেকক্ষণ হ্যান্ডে ধরেও থাকি, তাতে কোনো প্রবলেম হবে না। তো এই হলো এই ক্যামেরাটার ওভারঅল লুক অ্যান্ড ফিল। আর এটাতে তো যেটা বললাম, এটা একটা 4 অ্যাক্সিস স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি এখানে এইভাবে, অথবা আপনারা যদি লো অ্যাঙ্গেল শট দিতে চান, এইভাবেও আপনারা স্ক্রিনটাকে প্লেস করতে পারবেন। এইবার আসি এই ক্যামেরাটার অটো ফোকাস আর AI ফিচার নিয়ে। অটো ফোকাস নিয়ে সোনিতে আমাদের কোনো চিন্তা নেই, এটা খুবই ভালোভাবে সাবজেক্টকে ট্র্যাক করে, আর AI এর সাহায্যে সাবজেক্ট ট্র্যাক করে, যেটা কিনা হিউম্যান, অ্যানিমাল, বার্ড, ইনসেক্ট, এরোপ্লেন, ইনফ্যাক্ট রানিং ভেহিকেলও। তো অটো ফোকাস নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, আর এটা খুবই ভালোভাবে সাবজেক্ট ডিটেকশন করে, সেটারও আমি কিছু স্যাম্পল ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি এই ক্যামেরাটার ভিডিও ক্যাপাবিলিটি নিয়ে কথা বলি, এই ক্যামেরাটায় আপনারা এখন 4K তে আনক্রপ
ভিডিও শ্যুট করতে পারবেন। আর এটাতে আপনারা 4K 60 fps প্লাস 4K 120 fps ভিডিও শ্যুট করতে পারবেন। আর এটাতে আছে ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন, মানে যদি আপনারা গিম্বেল ইউজ নাও করেন তাহলে উইদাউট গিম্বেলও আপনারা এটাতে স্টেবল একটা ফুটেজ ক্যাপচার করতে পারবেন। ফাইনাল কনক্লুশন, এই ক্যামেরাটা কাদের জন্য? যদি আপনারা ওয়েডিং ফটোগ্রাফার হন অথবা আপনারা যদি ওয়াইল্ড লাইফ ফটো তুলতে ভালোবাসেন তাহলে এই ক্যামেরাটা হলো ওয়ান অফ দ্য বেস্ট অপশন এই রেঞ্জে। এই ক্যামেরাটার প্রাইসটা একটু বেশি হলেও বাট এই প্রাইস রেঞ্জে যা যা এই ক্যামেরাটা প্রোভাইড করছে এটা হলো একটা সলিড ইনভেস্টমেন্ট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আবার এরকম টাইপের কোনো একটা ভিডিওতে। টিল দেন, টাটা।